আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, মাছ মাংসের কথা ভুলেই যাবে। রেসিপি ডিমের বড়া। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে এক বাটি মুসুরির ডাল নেওয়া হয়েছে। মুসুরির ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা হলো। 1.5 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। নেওয়া হলো একটা কাঁচা লঙ্কা। অল্প অল্প করে পুরো মুসুরির ডালটাকে বেটে নেওয়া হবে। প্রথমটা বেটে নেওয়া হয়েছে, সেটা এখন ঢেলে নেওয়া হচ্ছে। পুরো মুসুরির ডালটাকে বাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে মেশানো হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। দেওয়া হলো 2টো ডিম। এবার ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত বড়াগুলো নরম হবে। মাখা হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাখাটা অল্প অল্প করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিল। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলো ফুলো হয়ে গেছে। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিল। বড়াটা কি সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এই বড়াটা যখন ঝরে পড়বে খাওয়ার সময় বড়াটা নরম তুলতুলে লাগবে। 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমাদের 2 পিঠ ভাজতে মোট 6 মিনিট সময় নিয়েছে। বড়াগুলোকে ভাজতে দিয়ে এদিকে মা কাটাকুটিগুলো করে নিচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি আরেক ধাপের বড়া ভাজাগুলোকে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। বড়াগুলো কি সুন্দর টোপা টোপা হয়েছে। এদিকে বড়াগুলো হতে থাক, চলো পেস্টটা রেডি করি। প্রথমে মিক্সিং বলে দেওয়া হলো 20খানা রসুনের কোয়া। এদিকে আমি পেস্টটা রেডি করছি। ওদিকে দ্বিতীয় ধাপের বড়া ভাজাগুলো হয়ে গেছে, মা তুলে নিল। মিক্সিং বলে প্রথমে আমি রসুন কোয়া দিয়েছিলাম, এখন 2টো পেঁয়াজ আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের পেস্ট কিন্তু রেডি। নেওয়া হয়েছে 1 চামচ টমেটো সস আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়া হবে। ওদিকে মা একটা আলু কেটে নিচ্ছে। আলু কাটা হয়ে গেছে। আমরা কিন্তু এখানে একটা আলুই ব্যবহার করব। ওদিকে লাস্ট ধাপের বড়া ভাজা হয়ে গেছে, মা তুলে নিল। বড়া ভাজার তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে। চলো যাই আমরা পরের ধাপে। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিল 1/2 চামচ সাদা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হচ্ছে। ওদিকে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিল একটা এলাচ। অ্যাড হলো 1 চামচ আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিল মিক্সিতে করা পেস্টটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সিমে রাখা হয়েছে। মিক্সিং বোলে সামান্য জল দিয়ে মিক্সিং বোলটা ভালো করে ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিল। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিল 1 চামচ নুন। নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। এবার দিল 1 চামচ চিনি।
আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 2 চামচ সর্ষের তেল। তাহলে মোট সর্ষের তেল দেওয়া হলো 6 চামচ। আবার একটু কষিয়ে নিচ্ছে। মশলা যত কষাবে তত স্বাদ বাড়বে। এদিকে ঘরে পাতা টক দই একটা কাচের পাত্রে ঢেলে নিল 3 চামচ। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ওদিকে মশলার মধ্যে সামান্য একটু জল ঢেলে দেওয়া হলো, কেননা এবার টক দই দেওয়া হবে বলে দিয়ে দিল টক দই। আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এখন দিচ্ছে টমেটো সসটা। সসের বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সেটা দেখানো হলো না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখা হয়েছে। আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে। মশলাটা কিন্তু ঘন হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লোতে রাখা হয়েছে। এখানে মোট 3 কাপ গরম জল দেওয়া হলো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা আলুগুলোকে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। 12 মিনিট পর আমরা ফেরত এলাম। এবার বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে ওকে ঢেকে দিল যাতে বড়াগুলোর মধ্যে রসটা ঢোকে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখাই হয়েছে। আমরা আবার 10 মিনিট পর ফেরত এলাম। এখন দেওয়া হচ্ছে 1/2 চামচ গরম মশলা। চামচটা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিল ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আমাদের ডিমের বড়া রেডি খাওয়ার জন্য। দেখো কি অপূর্ব লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার বানিয়ে খেয়ে ফেলো এই অসাধারণ পদটি। খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।